দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন মৌলবাদীদের বিরুদ্ধে এখানে আন্দোলন হচ্ছে। এই যে এটা হচ্ছে বাউলদের উপর হামলায় তীব্র নিন্দা জানিয়ে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত একটি র্যালি এসেছে এবং বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন মাজারে হামলা করছে, সেখানে শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে। এই যে বাউল শিল্পী, ওনার উপর হামলা হলো বা ওনার বাড়িতে হামলা হলো ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে আপনাদের বক্তব্য কি? আমরা দেখলাম ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় সাংঘাতিক পক্ষে বিপক্ষে উগ্রবাদী বক্তব্য, কঠিন বক্তব্য। আমি দেখলাম একজন আলেম মাদ্রাসার স্টুডেন্ট কঠিন বক্তব্য দিচ্ছে কোরআনের একটা আয়াত উল্লেখ করে, কিন্তু ওই আয়াতটা ওই প্রসঙ্গে নয়। বাংলাদেশে যেই রাজনীতি করবে, ইসলামকে মূল্যায়ন করে রাজনীতি করতে হবে। ইসলাম বিরোধী রাজনৈতিক কোন দলকে বাংলাদেশে ইস্টাবলিশ হতে দেওয়া হবে না, হবে না। প্রিয় বন্ধুগণ, আমি বাউল শিল্পী আবুল সরকারের পক্ষ থেকে আমি সারা বিশ্বের সকল মানুষের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি এবং ওনার মুক্তি দাবি করছি। আর যদি জায়গা থাকতো। গত কয়েকদিন আগে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, খুবই অপ্রত্যাশিত। আমার মহান সৃষ্টিকর্তা আমার ধর্মের প্রত্যেকটা বাণী তার অর্থকে বিকৃতি করার অধিকার কারণে কোনো বিকৃত মস্তিষ্কের অধিকারী যদি কোনো সমস্যা সৃষ্টি করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনি ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কাদেরকে নিয়ে আমরা সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, আবুল সরকারকে গ্রেপ্তার করায় পুরা দেশে উত্তাল। সুপ্রিয় দর্শক, তাকে গ্রেপ্তার করা, বাউলদের উপর হামলা করায় বাহির রাষ্ট্র থেকে চাপ আসবে বলে মনে করতেছে জনপ্রিয় ইউটিউবাররা এবং বড় বড় ইউটিউবাররা। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই বিস্তারিত আলোচনা ও তাদের বক্তব্যগুলো শুনে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে আপনাকে অবশ্যই অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন মাজারে হামলা করছে, সেখানে শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে। এই যে বাউল শিল্পী, ওনার উপর হামলা হলো বা ওনার বাড়িতে হামলা হলো ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে আপনাদের বক্তব্য কি? আমরা দেখলাম ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় সাংঘাতিক পক্ষে বিপক্ষে উগ্রবাদী বক্তব্য, কঠিন বক্তব্য। আমি দেখলাম একজন আলেম মাদ্রাসার স্টুডেন্ট কঠিন বক্তব্য দিচ্ছে কোরআনের একটা আয়াত উল্লেখ করে, কিন্তু ওই আয়াতটা ওই প্রসঙ্গে নয়। যে হত্যা করা হবে, জবাই করা হবে, কতল করা হবে, যেখানে পাবে তাদেরকে সেখানে হত্যা করা হবে। এই যে দেখেন, একটা আয়াত এক জায়গা থেকে টেনে এনে আরেক জায়গায় লাগিয়ে দেওয়া কিন্তু এটা ইসলামের নীতি না। তো যারা প্রশ্ন করেছেন যে এই ধরনের ব্যাপারে আপনাদের স্ট্যান্ড কি, আপনারা তো পরিষ্কার কথা বলতে হবে। দেখেন, বর্তমান রাষ্ট্রটা একটা সেকুলার রাষ্ট্র। এই রাষ্ট্র কিন্তু কোরআনের রাষ্ট্র নয়। এখানে কোরআন রাষ্ট্রীয় সংবিধান নয়। অথরিটি যারা আছেন, সভরেন্টিতে যারা আছেন, সার্বভৌমত্বে যারা আছেন, তারা মানুষের তৈরি বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করছেন। এই রাষ্ট্রের রাষ্ট্রীয় নামটাই হচ্ছে পিপলস রিপাবলিক। এখন এই রিপাবলিকের মধ্যে সংবিধানের ধারা উপধারার মধ্যে সকল মত পথ ফেরকা সকলের মত প্রকাশের স্বাধীনতা স্বীকার করা হয়েছে। আবার পিনাল কোডে আপনার হলো দণ্ডবিধিতে, সেখানে 295 ধারায় 298 সেখানে ধর্ম অবমাননার ধারাগুলিও সুনির্দিষ্টভাবে বলা হয়েছে। কোনো ধর্মের বিরুদ্ধে কটূক্তি করলে, অঙ্গভঙ্গি করলে, কথা দ্বারা, আচরণ দ্বারা, সেখানে ধর্ম অবমাননার মামলা। এবং আমি যতদূর জানি, ধর্ম অবমাননার মামলায় কিন্তু নিম্ন আদালতে জামিনও হয় না, সহজে জামিন হয় না। আচ্ছা, তো কাজেই আমাদের এই সংবিধানের মধ্যে এগুলি আছে। তো এখন বাংলাদেশে আপনার শত শত বছর থেকে নানান ধরনের জারি গান, সারি গান, বাউল শিল্পীরা এখানে তারা গান গাচ্ছেন। নানান ধরনের মারেফতি লাইনের এখানে সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে। এখানে এরা বলছেন, অনেকে যারা সেকুলার মাইন্ডে, তারা বলছেন আমাদের দেশটা সমৃদ্ধ। সমৃদ্ধ এই অর্থে এখানে নানান মতের মানুষ আছে। এটা বলে ইনক্লুসিভনেস, অন্তর্ভুক্তিমূলক সোসাইটি। এখানে বলা হচ্ছে যে ডাইভার্সিটির মধ্যে আমাদের একটা ঐক্য আছে।
সকল মতকে আমরা স্বীকার করি, আমরা মানে সম্মান করি। আমাদের এখানে জারি গান হবে, পালা গান হবে, আমাদের ওনারা বলেন। কিন্তু এখন এই ক্ষেত্রে ইদানিং এই অমুক শিরিক, অমুক কুফর, অমুক মুরতাদ, অমুক রসুলকে গালি দিছে, অমুক আল্লাহকে গালি দিছে, এই যে কথাগুলি বলা হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এগুলি জনগণের সামনে আনা হয়। এই ক্ষেত্রে ইসলামের নীতি কি আমি পরিষ্কার করে আমাদের রাষ্ট্র সংস্কারের বইতে ব্যাপারে প্রস্তাব তুলে ধরেছি। আমি একটা কথা বলতে চাই, ইসলাম কিন্তু একটা আধুনিক জীবন ব্যবস্থা। ইসলাম কিন্তু একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে দেহ এবং আত্মা যেমন সত্য মানুষের, শরীয়ত এবং মারেফত, শরীয়ত যেমন আছে মারেফতও আছে। মারেফত অস্বীকার করতে পারবেন না কেউ, মানে আধ্যাত্মিকতা। ইসলামের আধ্যাত্মিকতাও আছে। আইন কানুন দণ্ডবিধি অর্থনীতি যেমন, তেমনি মানুষের আত্মার পরিশুদ্ধির ব্যবস্থাও আছে। মানে এই দুইয়ের সমন্বয় কিন্তু ইসলাম। এখন ইসলাম একটা রাষ্ট্রীয় জীবন ব্যবস্থার নাম, রাষ্ট্র ব্যবস্থার নাম। রাষ্ট্রীয় জীবনে আল্লাহ দেওয়া বিধান কায়েম করবে মুসলমান জাতি, মোমেনরা। মোমেনরা হবে এক জাতি, তারা এটা হলো তাওহীদি জনতা। ওই যে উগ্রবাদী কর্মকাণ্ড, মব সৃষ্টি, এটা তাওহীদের জনতার নাম দিলে কিন্তু ভুল হবে। তাওহীদকে কালিমালিপ্ত করার জন্য সেগুলি করা হচ্ছে। রাসূলুল্লাহর কর্মপন্থা যদি আপনারা দেখেন, এটাই আপনারা দেখবেন যে রাষ্ট্রীয় জীবনে যখন ইসলামটা কায়েম হলো, তখন কোরআনের একটা অথরিটি হলো, কোরআনের একটা বিচার ব্যবস্থা হলো, রাসূল বিচারক হলেন। তখন আপনি কোনটা ভাঙবেন, কোনটা রাখবেন, কোনটা কুফর, কোনটা ঈমান, কোনটা পক্ষে কোনটা বিপক্ষে, এই কথাগুলির জন্য একটা কর্তৃপক্ষ সাব্যস্ত করবে। ধরুন একটা লোক একটা অন্যায় করেছে, আপনি তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলতে পারেন না। হ্যাঁ, আপনি তাকে পুলিশের কাছে সোপর্দ করেন, কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষ একটা ট্রায়াল করবে, মানে একটা বিচারিক প্রক্রিয়া, তদন্ত করবে সে কি সত্যিকার অর্থে এটা বলেছে কিনা, সজ্ঞানে স্বেচ্ছায়। আদালতের ভাষা যারা উকিলরা আছেন আপনারা জানেন, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে, তাকে তওবা